এইবার ঠিক আছে বন্ধুরা, গণরাজার দিঘি অনেক তার পুরনো ইতিহাস। এই জায়গাটার নাম কি? বাবুলিয়া গণরাজার দিঘি। আচ্ছা, এই স্পটটা হচ্ছে আমাদের নেক্সট পিকনিক স্পট। এইটা আমরা ঘরোয়া কিংবা পারিবারিক কিংবা শুধু বন্ধু যে কোনো পিকনিক আমরা এখানে করতে পারি। এটার অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এবং এর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইতিহাস, কেন এটা গণরাজার দিঘি হয়েছে, কি ছিল এর পিছনে এবং এখন কি নেই, এবং বিলুপ্ত ইতিহাসকে পুনরুত্থান করার জন্য আমরা আগামী আমাদের পিকনিকটা, অর্থাৎ সেটা পারিবারিক হতে পারে, বন্ধুদের হতে পারে, কিংবা অন্য কোনো ব্যানারের পিকনিকটা এখানে করবো ইনশাল্লাহ। খুবই একটা সুন্দর আর কি বাগান, অতীব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ, যেটা আসলে না দেখলেই নয়। আপনারা দেখছেন এই যে পুরনো স্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন আছে, এটা সেই গণরাজার একটা নিদর্শন। আপনারা হয়তো অনেকে জানেন না যে এই জায়গাটা একসময় যিনি ছিলেন এই এলাকার জমিদার, তার একটা মামলার কারণে চলে গিয়েছিলেন কলকাতায়। একটা ওই লোকেশনটা নাও কবুতর নিয়ে তিনি বলে গিয়েছিলেন, যদি আমি ফিরে আসি তাহলে মনে করবা যে মামলায় জিতে গেছি, আর যদি আমি ফিরে না আসি, আমার কবুতর যদি শুধু ফিরে আসে তাহলে আমরা হেরে গেছি। কিন্তু সেই মামলায় তিনি জিতে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার কবুতরটা হাত থেকে ছুঁড়ে যায়, মানে চলে যায়। এবং যখন কবুতর ফিরে আসে, তার সমস্ত পরিবারের বর্গ এখানে আত্মহতি দিয়েছিলেন। যখন রাজা ফিরে আসলেন, এসে দেখেন যে তার পরিবারের সদস্য কেউ বেঁচে নেই পৃথিবীতে। তিনিও এই সেই গুণরাজা বলে, কেউ গণরাজা বলে, তিনিও ওই দিঘিতে মারা গিয়েছিলেন। এই দিঘিটা একসময় এমন ছিল যে মানুষ ভয়ে এই দিকে আসতো না। যেমন বন, সেরকম নীল কালো জল, এবং তার গভীরতা কোথায় ছিল কেউ জানে না। কথিত আছে যে এই দিঘিটা কবে খনন করা হয়েছিল বা কে খনন করেছিল তার কোনো নিদর্শন পাওয়া যায় না, কোনো তথ্য পাওয়া যায় না। তবে হঠাৎ করে নাকি এক রাত্রে এই দিঘিটা তৈরি হয়েছিল এবং কেউ ভয়ে এই দিকে আসতো না, কিংবা এই জলও ছুঁয়ে দেখতো না। সেই গণরাজার দিঘি, যেখানে আছে ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক নিদর্শন, আর দেখার মতো অনাবিল প্রকৃতি, যেন আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। আসুন আমরা আগামী যে কোনো একটি অনুষ্ঠান আমরা এখানে করি, ইতিহাসকে আমরা তুলে ধরি, আমরা অনুভব করি প্রকৃতি সান্নিধ্য, এবং আমরা এনজয় করি আমাদের সুন্দর মুহূর্তগুলোকে। ধন্যবাদ সবাইকে।